যারা মাংস রান্না করতে পারেন না তাদের জন্য ভিডিওটা। আপনারা মাংসকে পাতিলে নিয়ে হলুদ মরিচ একটু পেঁয়াজ সামান্য আদা জিরা মশলা দিয়ে দিবেন। মাংসর অনুযায়ী একটু ধনিয়া গুঁড়ি দিয়ে দিবেন, একটু জিরার গুঁড়ি দিয়ে দিবেন, একটু মশলা বিরিয়ানির মশলা বা মাংসের মশলা দিয়ে দিবেন, যে কোনো একটা মশলা দিয়ে দিবেন। দিয়ে এরপরে হাত দিয়ে বা লাড়ার কিছু একটা জিনিস দিয়ে ভালো করে মানে লাড়বেন, ভালো করে একবারে গোস্তর সাথে মিক্স করে ফেলবেন একসঙ্গে সব কিছু। তো আমি হলুদ মরিচ মশলা সব কিছু দিয়ে ফেলছি। এখন সরষের তেল ভালো, সরষের তেল মাংসের জন্য অনেক ভালো, এই জন্য আমি সরষের তেল দিতেছি। হলুদ দিতেছি, একটু হলুদ কম হয়েছে। সরষের তেল হাফ লিটার দিয়ে দিছি। হাফ লিটার দিয়ে দেওয়ার পরে আর একটু শর্ট পড়ছে, পরে আরেকটি দিব লাগলে। এখন আপাতত হয়ে গেছে, ভালো করে লাড়ি একদম একজাস্ট মানে মিক্স করে ফেলছি সব কিছু মাংস সহ। এই তো মাশাল্লাহ আমাদের গোস্ত হয়ে গেছে, কষানি হয়ে গেছে। লাড়তেছি, মানে 2 মিনিট পর পর লাড়তে হবে, কারণ নিচে যেন না লাগে যায় নতুন। এরপরে 5 মিনিট পরে আর লাড়া লাগবে না, ভালো করে লাড়ে এরপরে একটু ডাকিয়ে। আলহামদুলিল্লাহ শেষ, আমাদের রান্না কমপ্লিট শেষ। অনেক সুন্দর কালার দেখা যায়, দেখতেও ভালো দেখা যায়।